বর্তমানে আমি সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। রিটেন পরীক্ষায় মূলত আপনার ভাগ্য নির্ধারণ করে দিবে। আমি মূলত বিসিএস প্রস্তুতি নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন রিয়াদ। আমি বর্তমানে সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমান সময়ে গ্র্যাজুয়েশন শেষ করার পর প্রত্যেক স্টুডেন্টেরই ইচ্ছা থাকে সরকারি কর্মকর্তা হওয়ার। সেই ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য সরকারি চাকরিগুলো এবং বিসিএস এর দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন সমস্যার কারণে মানুষের এখন ব্যাংকের প্রতি আগ্রহ বাড়ছে দিন দিন। এবং ব্যাংকের আগ্রহ বাড়ার অন্যতম আরও কিছু কারণ রয়েছে, যেমন ব্যাংকের পদসংখ্যা অনেক বেশি, ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া খুব কম সময়ে সম্পন্ন হয়, ব্যাংকে অন্যান্য চাকরির তুলনায় ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই জন্য এখনকার দিনে স্টুডেন্টরা চাচ্ছে যাতে বেশি করে ব্যাংকের দিকে আসা যায় এবং খুব তাড়াতাড়ি একটি সরকারি চাকরি অ্যাকিউর করা যায়। বর্তমানে সরকারি ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। এই জন্য বলা যায় যে অন্য যে কোনো সময়ের তুলনায় এখনকার নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছ এবং এই নিয়োগ প্রক্রিয়া মূলত 3টি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি এবং এরপর হচ্ছে রিটেন, এরপর হচ্ছে ভাইবা। প্রিলিতে মূলত 100 নম্বরের এমসিকিউ থাকে। সেখানে পরীক্ষাটি আসলে মূলত হচ্ছে বাদ দেওয়ার পরীক্ষা, যেটাকে বলি আমরা। এখানে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করার পর আপনার দ্বিতীয় ধাপ হচ্ছে রিটেন পরীক্ষা, যেখানে 200 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। এই 200 মার্কসই হচ্ছে আপনার চাকরি নির্ধারণ করে দিবে আপনি চাকরিটি পাচ্ছেন কি পাচ্ছেন না। এই 200 মার্কস 2 ঘন্টায় হয়ে থাকে মূলত। এখানে কিছু ফোকাস থাকে, ম্যাথ থাকে এবং ইংলিশের উপর জোর দেওয়া হয়। সেখানেই আসলে আপনার স্কিলগুলো দেখানোর সুযোগ থাকে। দ্বিতীয় ধাপ পাস করার পর আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। ভাইবাতে 25 মার্কস, যেটি আসলে বেশি ম্যাটার করে না, কারণ হচ্ছে এখানে সবাই মোটামুটি সমপর্যায়ের হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার রিটেনের মার্কসই আপনাকে চাকরিটি পেতে এগিয়ে রাখবে। ব্যাংক প্রস্তুতির প্রথম ধাপটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। সেখানে 100 মার্কসের এমসিকিউ থাকে, 100টি টিক চিহ্ন দিতে হয় আপনাকে। সেক্ষেত্রে আপনার নাম্বার বন্টনটি হয় প্রথমে বাংলা 25, ইংরেজি 25, ম্যাথ 20টি ম্যাথ থাকে, জেনারেল নলেজ 20 নাম্বার এবং কম্পিউটার নলেজ থেকে আপনাকে 10 নাম্বারের কোশ্চেন করা হবে। সেক্ষেত্রে কিছু সহায়ক বই আমি বলতে পারি যেগুলো আমি ফলো করেছি বা আপনারাও ফলো করতে পারেন। এর মধ্যে বাংলার জন্য আমি অগ্রদূত বইটিকে এগিয়ে রাখবো। বইটি বিভিন্ন ইনফরমেশনের ক্ষেত্রে অবশ্যই একটি উল্লেখযোগ্য বই। ইংরেজির জন্য আসলে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আপনারা সহায়ক বই হিসেবে মাস্টার বইটি প্র্যাকটিস করতে পারেন। বইটির হিউজ পরিমাণ এক্সাম্পল আছে, যেটি আপনাকে পরীক্ষায় অনেক এগিয়ে রাখবে। জিকের জন্য আমি বলবো যে বেসিক ভিউ একটি বই আছে, সেটি আসলে আপনার জ্ঞানের ভান্ডার অনেক সমৃদ্ধ করবে। আসলে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি গদবাঁধা কিছু পড়েন সেক্ষেত্রে আপনার কমন নাও পড়তে পারে। আর কম্পিউটারের জন্য আমি MP3 একটি বই আছে জর্জের, সেই বইটিকে এগিয়ে রাখবো। ম্যাথমেটিক্সের জন্য আমি বলবো যে আপনাদের সবারই নবম দশম শ্রেণীর বইগুলো প্র্যাকটিস করা দরকার। তারপরেও আপনাদের যদি হায়ার লেভেলের কিছু এক্সাম্পল আপনারা সলিউশন করতে চান, তাহলে আপনারা আগারওয়ালের একটি বই আছে, ওইটি দেখতে পারেন। এছাড়া এটার একটা বাংলা ভার্সন আছে আমাদের, সেটা হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ, এর অ্যাডভান্স ম্যাথ নামে যেটা পরিচিত, সেই বইটি দেখতে পারেন। আশা করি এইসব বই পড়লেই আপনাদের মোটামুটি প্রিলিমিনারি কাভার হয়ে যাওয়ার কথা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেটাকে রিটেন বলা হয়। সেক্ষেত্রে 200 মার্কসের একটি পরীক্ষা হবে, যার সময় থাকবে 2 ঘন্টা। আসলে এটাই হচ্ছে আসল পরীক্ষা। আপনাকে 200 নাম্বার 2 ঘন্টার মধ্যে পুরোপুরি শেষ করে আসা, এটাই সবচেয়ে বড় পরীক্ষা। আপনি এখানে কিছু পার্ট বাই পার্ট কোশ্চেন হয়, যেমন হচ্ছে কিছু ফোকাস থাকবে বাংলা বা ইংরেজি, মূলত রিসেন্ট টপিকের উপরই আসে এগুলো। এরপর হচ্ছে জেনারেল নলেজ থাকবে, 15টি জেনারেল নলেজ আসে। এরপর ম্যাথ থাকবে, অনুবাদ থাকবে, একটি প্যাসেজ থাকতে পারে, এর সাথে সাথে আর্গুমেন্ট আর প্রেসাইজ এরকম কিছু থাকতে পারে। তো রিটেন প্রস্তুতির ক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো যে আপনারা যে কোনো বই ফলো করার চেয়ে নিজেদের স্কিলটা বৃদ্ধি করুন। স্কিল ডেভেলপ করা ছাড়া কোনো উপায় নেই। কারণ হচ্ছে আপনি ফোকাস অনেকগুলো পড়তে পারবেন, অনেক বই থেকে পড়তে পারবেন, বাট আপনার পরীক্ষা কোনটি আসছে আপনি সেটি বলতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং ইনফরমেশন কালেক্ট করে করে আপনার লেখার
হাতটিকে আপনার চালু করতে হবে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে হবে। সেটার জন্য কিছু প্রসেস আছে। আপনার অনুশীলনের বিকল্প নেই সেক্ষেত্রে। আপনি প্রচুর ইংলিশ পত্রিকা পড়তে হবে। ইংলিশ আপনি বিভিন্ন আর্টিকেল পড়তে হবে। ইচ্ছে করলে ইংলিশ কিছু মুভিও দেখতে পারেন। মোট কথা আপনার ইংলিশটাকে আপনাকে চর্চার মধ্যে রাখতে হবে সবসময়। আপনি রেগুলার 20 মিনিট ইংলিশে লেখার প্র্যাকটিস করবেন। যে কোনো টপিক নিয়ে আপনি ইনফরমেশন আগে গ্যাদার করবেন এবং সেটা ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবেন। আর এই ইংলিশ স্কিলটি আসলে খুব ইম্পর্টেন্ট এই চাকরি পাওয়ার ক্ষেত্রে। কেননা সেক্ষেত্রে আপনার 130-40-এর মতো ইংলিশে আপনার লিখতে হবে। আপনি যদি এক্ষেত্রে পিছিয়ে পড়েন তাহলে অন্যগুলো দিয়ে কাভার করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই স্কিল ডেভেলপমেন্টে নজর দিবেন। ইংলিশের পরে আসে ম্যাথ। ম্যাথ মূলত নর্মালি 5টি ম্যাথ আসে। তো আপনারা যে কোনো বই থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারেন এবং ম্যাথের এক্ষেত্রে আসলে আমি কিছু ক্ষেত্রে বলবো যে এটা ট্রাম্প পয়েন্ট। কারণ হচ্ছে আপনি ইংলিশে মোটামুটি সবাই লিখবে, বাট আপনি দেখা গেলো যে ম্যাথ যদি 5টাই পেরে যান সেক্ষেত্রে আপনি অনেকের থেকে এগিয়ে যাবেন। কারণ হচ্ছে ম্যাথে কিন্তু কাটার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি সরাসরি 30 নাম্বার মার্কসই পাবেন। আরও একটি টার্ম কার্ড হচ্ছে জেনারেল নলেজ। সেখানে 15টি জিকে থাকে, যেটি প্রত্যেকটি পূর্ণমান হচ্ছে 2 করে। সেই 30 নম্বরও আপনার জন্য ট্রাম্প কার্ড। এই 60 নম্বরে যদি আপনি মিনিমাম 55-এর মতো পেয়ে যান সেক্ষেত্রে আপনি অন্যান্য প্রার্থীদের থেকে অনেক এগিয়ে যাবেন। তো আমি জিকের জন্য বলবো যে আপনারা রিসেন্ট কিছু বই ফলো করতে পারেন। এছাড়া ওই যে বেসিক ভিউ বইটি পড়তে পারেন। রিসেন্টের জন্য আপনারা পত্রিকা এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসেই বের হয়, সেটি দেখতে পারেন। এই ক্ষেত্রে আমি বলবো যে রিটেনের প্রতিটি পয়েন্টেই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। আশা করছি আপনারা যদি এভাবে প্রস্তুতি নিতে পারেন আপনাদের একটি গুছানো প্রস্তুতি হবে এবং আপনাদের রিটেনের পরীক্ষাটি আপনাদের চাকরিটিকে কাঙ্ক্ষিত চাকরিটিকে আপনাদেরকে এনে দিতে সাহায্য করবে। রিটেন কোয়ালিফাই করার পর পরবর্তী ধাপ হচ্ছে ভাইবা। সেখানে 25 মার্কসের একটি পরীক্ষা হবে। আসলে ভাইবা নিয়ে আপনার চিন্তিত বা প্যানিক হওয়ার কিছু নেই। আপনার চাকরি নির্ধারণ করবে আপনার রিটেন পরীক্ষাটি। তো সেই ক্ষেত্রে আমি কিছু সাজেশন দিতে পারি। সেটি হচ্ছে আপনারা ভাইবার দিন অবশ্যই কনফিডেন্ট থাকবেন এবং যে যার মতো অবশ্যই শালীন পোশাক পরে যাবেন এবং ভাইবা বোর্ডে অবশ্যই পজিটিভ অ্যাপ্রোচ রাখবেন এবং কনফিডেন্স ধরে রাখবেন, যাতে কখনোই মনে না হয় যে আপনি মানে দুর্বল মনের মানুষ বা আপনি যে কোনো কঠিন সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন না, এমন যাতে কখনোই মনে না হয়। তো আপনার কনফিডেন্স ধরে রাখতে হবে এবং সমসাময়িক কিছু বিষয় জেনে যাবেন, অর্থনীতি রিলেটেড অবশ্যই এবং ব্যাংক রিলেটেড যেসব জিনিস রেগুলার পত্রিকায় আসে বা কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা পাই, এসব বিষয় জেনে যেতে পারেন। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলবো আমি, যে কনফিডেন্স ধরে রাখা। ভাইবা বোর্ডে যারা থাকেন তারা আসলে এটিই আপনাকে দেখতে চান যে আপনার কনফিডেন্স লেভেলটা কেমন, আপনি ব্যাংকে চাকরির জন্য ক্যাপাবল কিনা, এটিই ওনারা দেখতে চান। তো সেক্ষেত্রে সাজেশন থাকবে যে সবার পজিটিভ অ্যাপ্রোচটা ধরে রাখা। অনেকে এই কোশ্চেনটি করে থাকে, আসলে ব্যাংকের চয়েস ক্রমটি কেমন হওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলো ব্যাংকেরই অবদান সমান এবং সবগুলোই দেশের জন্য কাজ করে চলেছে। তো সেক্ষেত্রে কোনো ব্যাংকে উপরে বা কোনো ব্যাংকে ছোট করার কোনো সুযোগ নেই। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা আপনাদের পারিপার্শ্বিক অবস্থা, আপনার ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন ক্ষেত্রে অবদান, আপনার নিজের মনোভাব, সেক্ষেত্রে সবকিছু চিন্তা করে আপনার ডিসিশনগুলো নিতে পারেন যে আপনার সোশ্যাল স্ট্যাটাস বা অন্য কিছু সবকিছু মিলিয়ে আপনার জন্য কোন ব্যাংকগুলো ভালো হবে। তো সেভাবেই আপনার ক্রমটি সেট করতে পারেন এবং আমি মনে করি আসলে বাণিজ্যিক সরকারি ব্যাংকগুলোর মধ্যে তেমন বড় ধরনের কোনো তফাৎ নেই। সবাই দেশের অর্থনীতিতে অবদান রাখছে। অনেকেই করে যে ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন নিব না ওভারঅল প্রিপারেশন নেব। আমার আসলে এটা শুনলে অনেক সময় হাসি পায় যে জিনিসটা আসলে আপনি প্রিপারেশনের আবার ফ্যাকাল্টি বেস কিভাবে হতে পারে। আপনার প্রিপারেশন হবে ইউনিক, আপনি সব দিকেই দক্ষ হতে যাবেন। আপনি এক ফ্যাকাল্টি কিভাবে কোশ্চেন করে, অন্য ফ্যাকাল্টি কিভাবে কোশ্চেন করে, এগুলো অ্যানালাইসিস করার তো কোনো মানে হয় না।
আপনার চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার যে ইউনিকনেসটা ধরে রাখতে হবে। সো এটার মানে হচ্ছে যে আপনার প্রিপারেশন আগে ফুলফিল করতে হবে। আপনি প্রিপারেশন ফুলফিল না করে পরীক্ষার আগে চিন্তা করেন যে কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিবে, এগুলো আসলে কোনো ম্যাটার করে না আমার মতে ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রিপারেশনটা এমনভাবে নেবেন যাতে যে কোনো ফ্যাকাল্টি থেকে কোশ্চেন আসুক, ইভেন যদি ইউএসএ থেকেও কোশ্চেন করে আনে, যাতে আপনি পরীক্ষাটা ওইভাবে অ্যাটেন্ড করতে পারেন। বিসিএস এবং ব্যাংক, আসলে আমি বলবো যে বিসিএস হচ্ছে একটি সমুদ্র এবং ব্যাংক হচ্ছে একটি নদী। তো সেক্ষেত্রে আপনি যদি সমুদ্রের মধ্যে পাড়ি দিয়ে থাকেন তাহলে নদী পার হতে আপনার কোনো কষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ বিসিএস এর প্রিপারেশন নিয়ে ফেলেন, তখন আপনার মনে হবে যে ব্যাংকের আসলে পরীক্ষা কোনো পরীক্ষার মধ্যেই পড়বে না। তো আমি আমার নিজের লাইফেও এটি ঘটেছিল। আমি আসলে বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলাম মেইনলি। তো আমি বিসিএস এর প্রিপারেশন নিয়ে ব্যাংকের জন্য ওইভাবে প্রিপারেশন কখনো নেওয়ার সুযোগ হয়নি। আমার বিসিএস রিটেন ছিল, তো আমি বিসিএস রিটেনের জন্যই পড়তাম। সেক্ষেত্রে 1100 নম্বরের বিশাল একটা সিলেবাস ফলো করতে হয়। তো 1100 আর ব্যাংকের জন্য হচ্ছে মাত্র 200। তো সেই ক্ষেত্রে 1100 নাম্বার থেকে মাত্র 200 নাম্বার আপনার জন্য, যখন আপনি 1100 নাম্বার কমপ্লিট করে ফেলতে পারবেন তখন আপনার জন্য 200 নাম্বার কোনো ম্যাটার করবে না। তো সেক্ষেত্রে আমি সবাইকে এটা সাজেস্ট করব, আপনারা যদি সুযোগ থাকে, সময় থাকে, অবশ্যই আগে বিসিএস এর প্রিপারেশনটুকু নিয়ে নেবেন। তাহলে বিসিএস এর প্রিপারেশনের ফলে আপনার অন্যান্য চাকরি এভাবেই হবে। এবং ব্যাংক বলুন, অন্যান্য যে কোনো চাকরি বলুন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যারা চাকরি পাচ্ছে তাদের অবশ্যই বিসিএস এর ফুলফিল রিটেনের একটা প্রস্তুতি আছে। শুধু রিটেন ব্যাংকের জন্য পড়ে চাকরি পাওয়ার হার খুবই কম। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আগে বিসিএস এর প্রিপারেশনটুকু নেওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট প্রিলি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার কাছে ব্যাংকের প্রিলি তখন কোনো কিছুই মনে হবে না। এবং রিটেন যদি কমপ্লিট করতে পারেন তখন ব্যাংকের কোনো রিটেন আশা করি আপনার ফেল আসবে না এবং খুব সহসাই তাড়াতাড়ি আপনার চাকরিটুকু হয়ে যাবে। সো প্রিপারেশনটুকু আগে কমপ্লিট করুন, ইনশাল্লাহ আপনার রিজিক আপনাকেই টেনে নিয়ে আসবে।